নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। উফ, আর পারছি না, কি যে কষ্ট হচ্ছে। একটু খাবার জল পেলে ভালো হতো। এই নাট বল্টু, একটা প্রতিযোগিতা করবি? কি প্রতিযোগিতা? জলকে কুলকুচি করে কে কত দূরে জলটা পাঠাতে পারে। ফালতু জল নষ্ট করে কি লাভ? আচ্ছা, হঠাৎ তোমাদের মাথায় এই ধরনের পরিকল্পনা এলো কি করে? যত ভুলভাল পরিকল্পনা। ঠিক আছে ঠিক আছে, তোদের ইচ্ছে নেই, তোদের করতে হবে না। আমরা দু ভাই কম্পিটিশন করব। নে দাদা, জলের বোতলটা বার কর। ঠিক আছে, তোমরা এখানে কুলুকুচি প্রতিযোগিতা করো, আমরা হাঁটা দিই। তোমরা পারো বটে। আমরা যাচ্ছি। ব্যাপারটা ঠিক জমলো না। তুই কি ভেবেছিলিস আমি জানি? কি বলতো? ওই তো, আরে এই বোতলের জল কায়দা করে ওদের গায়ে ঢালতিস কি, তাই তো? ওরা বহুত চালু। যাকে যাকে, চল হাঁটালি, আমরা যাই। ইনার একটা দাদু বসে আছেন। অসুস্থ মনে হচ্ছে। চল যাই, গিয়ে জিজ্ঞাসা করি। দাদু, আপনার কিছু হয়েছে? হ্যাঁ, জল জল আছে দাদু তোমাদের কাছে? হ্যাঁ আছে তো, এই নিন। অনেক ধন্যবাদ দাদু, এই নাও বোতল। আপনি কোথা থেকে আসছেন? জানি না কোথায় যাব, জানি না। আপনার খুব কষ্ট হচ্ছে দাদু? কষ্ট আগে হতো, এখন আর হয় না দাদু। আপনাকে দেখে তো আমাদের খুব কষ্ট হচ্ছে। তোমরা স্কুল থেকে ফিরছো, তোমরা এখন বাড়ি যাও। দেরি হলে তোমাদের মা বাবা চিন্তা করবেন যে। আপনাকে একা রেখে তো আমরা যাব না। আপনাকে একা রেখে গেলে আমাদের মা বাবা যদি জানতে পারে তাহলে আমাদের খুব মারবে। আপনি কি চান আমরা মার খাই? আগে আমরা আপনাকে আমাদের কর্মকর্তা আঙ্কেলের কাছে নিয়ে যাব। চলুন দাদু। আমাকে তোমরা একা রেখে যাবে না, আমাকে নিয়েই যাবে? হ্যাঁ, আপনাকে নিয়েই যাব, চলুন। যাচ্ছি দিদি, যাচ্ছি। তুমি আর ধমকিও না, চলো। তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, নিয়ে চলো। বাবা যায়, বাবা মা বুড়ো হয়েছে বলে বুড়ো বাবা মাকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? হ্যাঁ, তোদের বিবেক বলে কিছু নেই? বিবেক? ওই সব তো বইয়ের পাতায় লেখা আছে। বইয়ের পাতা থেকে মনের মধ্যে ওই সব কথাগুলো আর আসে না। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং। আরে সোশ্যাল মিডিয়ায় খবরটা ভাইরাল হয়ে গেল বলেই তো আমরা জানতে পারলাম। বড়বাবু, একটা বিশাল সমস্যা নিয়ে এসেছি। আরে পুলিশের চাকরি মানেই তো সমস্যা নিয়ে বেঁচে থাকা। বলুন বলুন তো, কি সমস্যা? সমস্যা এই বৃদ্ধকে নিয়ে। ইনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন কিছুই বলছেন না, শুধু বলছেন আমি নিজের ইচ্ছেতে চলে এসেছি। আপনি পেলেন কি করে কর্মকর্তা বাবু? আরে নাট বল্টু আর চিমটি এনাকে আমার কাছে নিয়ে আসে। আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। এই ছেলে মেয়েগুলো এমন করে ধমকে নিয়ে এলো যে আমি আর না করতে পারলাম না। ওরা তো ঠিকই করেছে। ওরা যদি এটা না করতো তবেই আমরা ওদের বকতাম। এবার বলুন, আপনার নাম কি? গুণময় বক্সি। আপনার বাড়িতে কে কে আছেন? আমি একা, আমার কেউ নেই। এই না, এই দাদুর পরিচয় কিভাবে পাবো বলতো? দাঁড়া, দাদুর নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি, ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই? স্ত্রী ছিল, অনেক দিন হলো মারা গেছে। দাদু, আপনার তো একটা ছেলে আছে, নাম পঞ্চু, পঞ্চু বক্সি। কি করে জানলি? কি করে আবার? সোশ্যাল মিডিয়াতে। আর কি কি দেখেছিস বলতো? দাদুর ছেলের প্রোফাইলে গেলাম, এই দেখ, দাদুর ছেলে পঞ্চু আঙ্কেলের একটা মেয়ে আছে, নাম ভেপু, ভেপু বক্সি। দাদু, আপনার তো সবাই আছে। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। এও সেই একই গল্প। ঠিক আছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে।
নাট বল্টু, তোরা খুব ভালো কাজ করেছিস। তা আর একটা ভালো কাজ করে দে তো। কি কাজ বড় বাবু? সোশ্যাল মিডিয়ায় ওই পঞ্চু না ঘঞ্চু তাকে জানিয়ে দে আপনার বাবা এখন আমাদের কাছে আছে আর উনি খুবই অসুস্থ। না, আমি আর ওইখানে ফিরে যাব না। আমাকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন। আমার কাছে যা টাকা আছে আমার শেষ জীবনটা ভালোভাবে চলে যাবে। আমি আর একা একা থাকতে পারবো না। এমা, দাদু আপনি তো খুব পচা। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন কেন? আমাদের জায়গাটা ভালো লাগছে না বুঝি? আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। দিদি, সত্যি আমি পচা। আসলে মানুষ যে এত ভালো হয় সেই ধারণাটা আমার ছিল না। চিমটি তো একদম ঠিক বলেছে, আমরা সবাই আছি, আপনি আমাদের এখানে থাকবেন। গুণময় বাবু, আমি একটা বড় বাড়িতে একা থাকি। আজ থেকে আমরা একসাথে থাকবো। মুড়িলালের হোম ডেলিভারিতে বলে দেব, সকাল আর রাতের খাবার ওরা দিয়ে যাবে। ব্যাস মিটে গেল মামলা। না না, মামলা মেটেনি। ওর গুণধরকে ডেকে আনিয়ে ঝাড়াই মারাই করব, তবে ছাড়বো। না না না, মারধর করতে হবে না। আরে দূর মশাই, মারতে যাব কোন দুঃখে? হাতকে কষ্ট দিয়ে কি লাভ? কথায় মারবো। পুলিশের মুখ বড় কড়া, জানেন তো। মুখ থাকতে হাতে কেন? আপনি নিশ্চিন্ত থাকুন। বল্টু, এই দেখ পঞ্চু আঙ্কেলের নোটিফিকেশন এলো। কি লিখেছে দেখ তো। লিখেছে আপডেট দিন। মানেটা কি? মানেটা হচ্ছে দাদুর সাথে আমাদের একটা সেলফি তুলে সেটা পোস্ট করে দিতে হবে। ওটাই হলো আপডেট। কিচ্ছু দিতে হবে না। না না, দিতে হবে, দিতে তো হবেই। ওদের এখানে আসতে হবে। আপনি একদম বাধা দেবেন না। নাট, পোস্ট কর, ভালো করে সেলফি তুলে পোস্ট কর। গুণময় বাবুকে মাঝে রেখে সবাইকে নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে দে। তারপর দেখ পঞ্চু না ঘঞ্চু কি জবাব দেয়। ঠিক বলেছেন। চলুন গুণময় বাবু, দুই বুড়োতে গিয়ে রাতের খাবার খেয়ে একটা চরম নিদ্রা দিই। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? এরকম ভালো একটা জায়গা সত্যি কি পৃথিবীতে আছে? নমুনা যা দেখছি তাতে এই বিচিত্র পোশাক পরা মানুষগুলোই হলো গুণময় বাবুর ছেলে, ছেলের বউ আর নাতনি। তাই তো মনে হচ্ছে। এসো গো, এই ভেপু, দাঁড়া দাঁড়া, একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দি। আমরা এখন দাসপাড়া বাস স্ট্যান্ডে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সানগ্লাসটা পরে নি, তাহলে বোঝা যাবে আমি খুব খুব শোকে আছি। তোর গ্র্যান্ডপাকে খুঁজতে এসেছি। আপনি পঞ্চু আঙ্কেল? হ্যাঁ, এই দাঁড়াও, আগে ভালো করে একটা ক্যাপশন দিয়ে পোস্ট করি। লেখাটা যেন খুব ভালো হয়, খুব খুব ভালো। যেন হাজারটা লাইক হয়। আঙ্কেল, আপনার পোস্টানো হয়ে গেছে? এই যে, হ্যাঁ, সেন্ড হয়ে গেল। এবার বলো, আমি কাল কার সাথে টক করেছিলাম? আমার সাথে। ও, তুমি নাট। হ্যাঁ, আমি নাট। আমি বলবো। আর আমি হলাম চিমটি। আর আমি হলাম কর্মকর্তা। এই দাসপাড়ার পুরো বিষয়টা আমিই দেখি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে একটা সেলফি তুলি। ড্যাড, আমি না এই কুবলু কাব্বু ছেলেটার কাছে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো। তোমার দাদু খুব অসুস্থ, এখন এখানে সেলফি না তুলে তাড়াতাড়ি গেলেই ভালো হয়। দাঁড়াও খেলছি, আগে স্ট্যাটাসটা দিয়ে দি। এটা না খুব ইম্পর্টেন্ট। আমার নাম খিমচি নয়, চিমটি। আর ওর একটা নাম আছে, ওর নাম নাট। ক্রাশ, বন্ধু, খুব পজেসিভ। আমরা কিন্তু এখানে খুব দেরি করছি। আপনি বোধহয় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন।
একবার সক্রিয় হয়ে যান, দেখবেন কিরকম রোমাঞ্চ। আমার অন্য অনেক ব্যাপার আছে সক্রিয় হওয়ার। এই দেখুন, 1 মিনিট আগে মাত্র পোস্ট করেছি, এর মধ্যে 20খানা লাইক আর 4টি কমেন্ট। কমেন্টগুলো পড়ো শুনি। আমার চোখে সানগ্লাস দেখে কি লিখেছে সবাই? পঞ্চু আঙ্কেল, বলছিলাম যে সোশ্যাল মিডিয়াটা আপনার কাছে টয়লেটের মতো, তাই না? মানেটা হলো আমাদের দেহের বর্জ্য পদার্থ ত্যাগ করার জায়গা। হ্যাঁ, বলেছ, খুব ভালো। মানে না গিয়ে না থাকা যায় না। এই দাঁড়াও, আগে সেলফিটা তুলে পোস্ট করে নি। হ্যাঁ, তারপর কেমন ঘুম হলো? দারুণ, অনেক দিন পর খুব ভালোভাবে ঘুমিয়েছি, চিন্তা ভাবনা নেই। ওই তো চালা এসে গেছে, যা চালা চা বসা সবার জন্য। তারপর কাল কেমন খেলে গো নতুন দাদু? দারুণ, হাতের রান্নাটা খুব ভালো। ওটা তো ওস্তাদের হাতের রান্না, ভালো হতে বাধ্য। যাই যাই, আমি চাটা করে ফেলি। একটু বেশি করে চার জল নিস চেলা, আরো অনেকে আসবে। এখনো ওনারা আসেননি? না, ওই তো নাট বল্টু, চিমটি আর আমাদের কর্মকর্তা বাবু আনতে গেছে। এনে কি লাভ হবে? ওদের কাছে আমি আর যাবো না। আরে আপনাকে কে এখান থেকে নিয়ে যাবে? কার ঘাড়ে কটা মাথা? আচ্ছা করালি বাবু, ইনারা কে? কাল রাতে তো ইনাদের সাথে দেখা হয়নি। ইনি হলেন রজনী বাবু, নাটের বাবা রজনী সেন। আমি হলাম মাখন মিত্র, বল্টুর বাবা। আর আমার আর একটা পরিচয় আছে, আমি হলাম চিমটির মামা। আচ্ছা, ওদের এত দেরি হচ্ছে কেন? ওরা কি এখনো আসেনি? ও, এই নিন মেসমশাই, আপনাদের জন্য লুচি হালুয়া পাঠিয়ে দিলাম। এখনো আপনার গুণধর এলো না? কি জানি, না এলেই ভালো। ভালো মানে আপনার সাথে যারা এই ব্যবহার করতে পারে তাদের কপালে অনেক দুঃখ আছে। ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় একেবারে পোস্ট করে দেবো। হ্যাঁ, বুঝবে তখন কত ধানে কত চাল। আরে আবার কি করছেন? বারে রাস্তায় যাচ্ছি, একটা একদম নতুন জায়গা, একটা লাইভ করব না? আপনি জানেন না এক একটা লাইভ কি দারুণ রেসপন্স করে। আচ্ছা, আপনি কখন থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন? হ্যাঁ, ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের কাজকর্ম আমি লাইভ করি। তোমরা আমার পেজটাকে ফলো করলেই বুঝতে পারবে। তোমরা খুব একটা অ্যাক্টিভ নও। তোমরা তাহলে কি করো? স্কুলে যাই, পড়াশোনা করি, একটু আধটু দুষ্টুমি করি, এতেই আমাদের সময় কেটে যায়। আমরা এসে গেছি। কোন বাড়িটা? ওই যে লাল রঙের দোতলা বাড়িটা। ড্যাড, 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 লাইভ, লাইভ। আমরা এখন এসেছি আমার গ্র্যান্ডপাকে খুঁজতে, করলা দাদুর বাড়ি। করলা নয়, করালি। বুঝেছি, পুনর্ময় বাবু কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। পুরো পাগল, ফুল ম্যাড। আপনাদের লাইভ হয়েছে, এবার কি ঘরে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এইবার চলুন। এই তো এসে গেছে। আসুন পঞ্চু বাবু, আসুন। এই দেখুন আপনার বাবা। ড্যাড, প্রোফাইল পিকচারের সাথে তো মিলছে না। কি ফিস ফিস করে বলছো? বলছে দাদুর ছবি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারের ছবির সাথে মিলছে না। না না, একদম মেলেনি তা নয়, 50% মিল। আচ্ছা, বেয়াক্কেলে মানুষ আপনারা। বাবাকে কি মোবাইলে ফটো দেখে চিনতে হয়? আচ্ছা আঙ্কেল, আপনি দাদুর সাথে কিভাবে কথা বলেন? উই আর অলওয়েজ অন। মাম্মা, এ কি সত্যি আমার গ্র্যান্ডপা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। শিওর? দূর তেরি, তোরা কেন এলি বলতো? জ্বালাতে। চলুন রজনী বাবু, আমরা আমাদের কাজে যাই। এখানে আর কিছুক্ষণ থাকলে আমরা পাগল হয়ে যাব। ঠিক বলেছেন মাখন বাবু, চলুন আমরা আসছি গুণময় বাবু, পরে রাতে এসে শুনবো। কি আর শুনবেন? কেন বাড়ি থেকে চলে এসেছি দেখলেন তো? আমি থাকি একটা ফ্ল্যাটে একা, একজন এসে রান্না করে দেয়, কথা বলার লোক নেই। না না, এটা বললে হবে না বাবা, আমি সব সময় তোমার আপডেট নিই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা সবকিছু মিটিয়ে নিন, আমরা এখন চলি। কত কি দেখার বাকি আছে। সত্যি কত বিচিত্র সব ব্যাপার ঘটছে।
এসব দেখে মা তো জিম জিম করছে। পঞ্চু, এই পঞ্চু, এটা কি হচ্ছে কি হচ্ছে? এরকম চলতে থাকলে আমি কিন্তু আমার স্ট্যাটাসে সিঙ্গেল পোস্ট করে দেব। ড্যাড, মম, তোমাদের দুজনকেই কিন্তু বলছি, আমার কিন্তু এবার পকেট মানিটা বাড়াতে হবে, নইলে আমি আমার স্ট্যাটাসে কিন্তু আর ফ্যান লিখে দেব। ও কি সাংঘাতিক ব্যাপার! এবার আমাকে একটু শান্তি দাও, তোমরা যাও। যাও বললেই হলো নাকি? আমরা অত দূর থেকে এলাম, সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বন্ধুরা আমার আপডেট চাইছে, তাদের আপডেট দিতে হবে না? বাবা বাবা, তোমার সাথে আমাদের একটা সেলফি তুলে পোস্ট করে না দিলে তুমি বুঝতে পারছো না। এই না, এটা কি ধরনের নাটক চলছে বলতো? এই, তুমি বেশি কথা একদম বলবে না। আমরা এখানে নাটক করছি না, লাইভ করছি। আমাদের গ্র্যান্ডপাকে পাওয়া গেছে, সেটা জানাতে হবে না? আপনাদের সাথে আর কিছুক্ষণ থাকলে আমরা সবাই পাগল হয়ে যাব। ও চিমটি, চল আমরা বাইরে যাই। নাট বল্টু, তোর আমাকে নিয়ে চল, আমিও পাগল হয়ে যাব। আমি এতক্ষণ শুধু নির্বাক হয়ে দেখছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের সাথে আপনার বাবার কথা হতো না? হতো তো। কি করে হতো সেটা তো বুঝতেই পারছি, চ্যাট করে। আচ্ছা, তাহলে পরিশেষে কি দাঁড়ালো? বাবা, তুমি কিছু বলো না, এরা আমার সাথে কি সব করছে? চুপ, একদম চুপ। বাড়িতে একটা বুড়োকে একা রেখে তোমরা নিজেরা আনন্দ করবে? তোমরা কোনোদিন ভেবেছো আমি কিভাবে থাকবো? শ্বশুর মশাই, আমরা যেখানে যেখানে বেড়াতে গেছি সব ছবি আপনাকে পাঠিয়েছি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওদের বলে দাও বাবা, তুমি একটা কিছু উত্তর দাও, বলো তোমাকে সেই জায়গাগুলো ছবি পাঠাই কিনা। চেলা, সবাইকে চা আর বিস্কুট দিয়ে দে। বাহ, মনটা না অনেকক্ষণ ধরে চা চা করছিল। চেলা কাকা, তুমি আমার কাছে ট্রেটা দাও, আমি সবাইকে চা দিচ্ছি। কি তুমি একটা বাচ্চা ছেলে? বলছি তো, আমাকে দাও, আমি দেবো। নাটের মাথায় কিছু একটা এসেছে। চেলা, দে, তুই ওদের হাতে চাটা দে। ঠিক আছে, এই নাও। আমি যাই, তোমাদের রান্না বসাতে হবে। আয় বল্টু, সবাইকে চাটা ডিস্ট্রিবিউট করে দিই। হ্যাঁ, চল। কিছু একটা ঘটনা ঘটবে। আগে আমাদের নতুন দাদুকে। এই নিন দাদু। বেঁচে থাকো দাদু। তারপর আমাদের পুরনো দাদুকে। এই না পুরনো দাদু। এই আর কি হচ্ছে আমার সাথে পকুড়ি? এবার আমাদের মিত্তির আন্টি, তারপর বড় বাবু। ওদের দে নট বল্টু। হ্যাঁ, ওদের তো দেবো, আগে একটা দিক কমপ্লিট হয়ে যাক। মানে দাসপাড়া সাইড। এই নিন কর্মকর্তা আঙ্কেল। এবার ওদের দে। ওদের তো দিয়ে দিয়েছি। কিরকম? আমরা তো চা পেলাম না। হ্যাঁ সত্যি, আমরা তো চা দেখলাম। ওই দেখা মানেই তো চা খাওয়া হলো। এই খোকা, আমাকে বোঝাও, আমাকে। আমাদের চা খাওয়া কিভাবে হলো? যেভাবে নতুন দাদু আপনাদের ঘোরা জায়গার ছবি দেখে ঘুরে এলেন। সাবাস নাট, সাবাস, একদম ঠিক জায়গায় দিয়েছিস কা। নতুন দাদু যেমন আপনাদের বেড়ানোর ছবি দেখে আনন্দ পেল, সেইভাবে আপনারাও চায়ের কাপ দেখে চা খাওয়ার আনন্দ পেলেন। কি হিসেব ঠিক আছে তো? এবার চায়ের কাপের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিন। ক্যাপশন লিখুন, কি অপূর্ব চায়ের স্বাদ দেখিলাম। ও নট বল্টু, কি দেখালি! চা খেলাম আর অপূর্ব একটা নাটক দেখলাম, চোখ জুড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, খুব বুঝেছি, আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। নতুন করে আর কি বুঝবে? এবার একটা আপডেট হয়ে যাবে নাকি পঞ্চু আঙ্কেল? না না, আর আপডেট দিয়ে কি করব? আমি অনেক দিন ধরে তোমাদের অনেক অত্যাচার সয়েছি, মেসেজ করে খবর নেওয়া এটা কি একটা জীবন? আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। চুপ, কোনো কথা নয়, আপনারা কোথাও যাবেন না। এইভাবে বকছেন কেন? আসলে আপনাদের এতদিন কেউ বকেনি, আপনাদের একটু বকা উচিত। আপনাদের শাস্তি হবে, শাস্তি না নিয়ে তো যাওয়া যাবে না। ওরে বাবা, শাস্তি? কি শাস্তি? নাট বল্টু, চিমটি, এদের সবাইকে বল সেলফি তোলার মতো পোজ দিতে। ও বুঝেছি, ভেপুদি ভালো করে পোস্ট দিয়ে দাঁড়াও, সেলফি তুলবো। নাট বল্টু, সবাইকে নিয়ে সেলফি তুলে ওই পঞ্চু বাবুকে ট্যাগ করে দিবি,
যাতে পঞ্চুবাবুর সব বন্ধুরা দেখতে পায়। আর শোন, ক্যাপশনটা বেশ ভালো করে লিখবি। বাবার সাথে ছেলের সম্পর্ক শুধু সোশ্যাল মিডিয়ায়। এই সেই বাবা আর এই তার ছেলে। আর এই তার নাতনি যে তার দাদুকে প্রোফাইল পিকচার দেখেছেন। রেডি 1 2 3। নিন নিন, এইবার দেখুন সোশ্যাল মিডিয়ায় এই ছবি কিরকম সেন্সেশন ছড়ায়। আমার প্রেস্টিজে একেবারে গ্যামাক্সিন ছড়িয়ে দিল। সব ছবি ডিলিট করে প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেব। আর সোশ্যাল মিডিয়ায় আসবো না। বাঁচা যাবে, ওই সোশ্যাল মিডিয়া বেঁচে যাবে। ও কি যে আনন্দ হচ্ছে। শোনো পঞ্চু, ধাতস্থ হয়ে বাড়ি ফিরে যাও। আমি এখন তোমাদের ভার্চুয়াল বাবা। তোমাদের সাথে আমার কথা হবে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? বাবা নাট বলতো, চায়ের কাপ নিয়ে যা দেখালি, আমরা তো মুগ্ধ। চায়ের কাপ দেখিয়ে চা খাইয়ে দিলি, দারুণ। নিন আরেকবার চা দিন, এবার আর দেখতে হবে না। নিন খান খান। মধুরেণ সমাপয়েৎ।